সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম মাহি। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ, বুঝলাম আমি একটা পাপ করেছি। অবশ্যই করে। তো তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি না আমাকে আগে বলোনি, তুমি এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো না। কিচ্ছু হবে না। আমার হাতে আর একটা বছর সময় আছে। আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে দেব। না না না, শুনো। যাতে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার খুব মনে পড়ে। আসো মা, তোমার একটু দোয়া করে দিই, তোমার যেন কোনো বিপদ আপদ না হয়। মা হওয়া যত কষ্টের, ঠিক ততখানি আনন্দের। একটা মা 10টা মাস ভরে কষ্ট করে তারপর যখন সন্তানের মুখ দেখে, আহারে সেই শান্তির সাথে দুনিয়ার কোনো শান্তির মিল নাই। দোয়া করেন মা, আমি যেন শেষমেশ আমার বাচ্চাটার মুখ দেখে যেতে পারি। আরে ইনার তো সেন্স নাই। ভাই আর কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে, হ্যাঁ ঠিক আছে। ভাই সাহেব, মানে এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে বলব? বিষয়টা খুবই রিস্কি, অনেক ধরনের কমপ্লিকেসি আছে। আসলে যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, আর যদি মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না। मैं फकीर तेरे गुर्बत का तुझसे तू मांगू বলতে চেয়েছিলাম, বিশ্বাস করো তোমার মতোই বলতে পারি নাই। তুমি এত অসুস্থ, অথচ একটা বার আমাকে বুঝতে হবে। বাবার কি নাম রাখবো? বিয়ের পর তোমার সাথে সমুদ্র পাড়ে হাঁটতে গিয়েছিলাম, তখন মনে মনে একটা নাম ভেবে রেখেছিলাম, স্রোতসী। এটাই ফাইনাল, এটাই ফাইনাল। তোমার থেকে আমার আর একটাই চাওয়া, কি? আমি শেষবারের মতো তোমার সাথে আরেকটা বার সমুদ্র পাড়ে হাঁটতে চাই। কত কথা ছিল বলবার, অথচ মৃত্যু দাঁড়ালো দুয়ারে হঠাৎই এমন করে।